আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কাজী নজরুল ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের এডুকেশন মাইনর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদের এই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, কাজী নজরুল ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার এডুকেশন মাইনর 2 পেপার, তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে যোগা এডুকেশন। তোমাদের কোর্স কোড এখানে দেওয়া রয়েছে। তোমাদের সামনে 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025 উপস্থাপন করব। তোমরা যদি এই সিলেবাস এবং সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, 250 টাকা পেমেন্ট করতে হবে। এডুকেশন মাইনর পেপারের জন্য শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন সব উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না। পরীক্ষায় 100% কমন পাবে। তবে তোমরা যদি নোটস সংগ্রহ করতে চাও তাহলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার। এই নাম্বারেই তোমাদের পেমেন্ট করতে হবে এবং পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করতে হবে এবং লিখে দিতে হবে কাজী নজরুল ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার এডুকেশন মাইনর। তাহলেই তোমাদের প্রশ্নোত্তরের পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে। তাছাড়া তোমাদের যদি বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশান এই সমস্ত পেপার যদি তোমাদের মেজর মাইনর থাকে তাহলে তোমরা সেই পেপারের নোটস পেয়ে যাবে। প্রতি পেপারের জন্য 250 টাকার শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন সব উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না। এই নোটস সংগ্রহের জন্য তোমরা দূর দূরান্তে ছোটাছুটি করো এবং প্রচুর সময় অর্থ ব্যয় করো। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ সময়ের সাশ্রয় হবে। সিলেবাসে কি রয়েছে দেখো। ইউনিট 1-এ তোমাদের রয়েছে যোগের ভূমিকা, অর্থাৎ অর্থ ধারণা, যোগের মূল নীতি, যোগ দর্শনের ইতিহাস, সংক্ষিপ্ত ইতিহাস, যোগ অনুশীলন করার সাধারণ নির্দেশিকা। 2 নম্বর ইউনিটে তোমাদের রয়েছে সুস্থ সমন্বিত জীবনযাপনের উপায় হিসাবে যোগব্যায়াম, সামাজিক উন্নতির উপায় হিসাবে যোগব্যায়াম, আধ্যাত্মিক জ্ঞানার্জনের উপায় হিসাবে যোগব্যায়াম, আর ব্যক্তিত্ব বিকাশের উপায় হিসাবে যোগব্যায়াম। তারপরে তোমাদের রয়েছে যোগের প্রকারভেদ, কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, রাজযোগ, আর যোগের সঙ্গীত, যম, নিয়ন আর আসন। তোমাদের এরপরে রয়েছে প্রাণায়াম, প্রত্যাহার, ধারণ, তারপর ধুনা ও সমাধি, সমসাময়িক যোগ অনুশীলনের 8টি অঙ্গের ভূমিকা। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী 250 টাকা পেমেন্ট করে নোটস সংগ্রহ করতে পারো। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন সব উত্তর সহ পেয়ে যাবে। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে উপকৃত হবে। এবার দেখো, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025। 1 নম্বর প্রশ্ন, যোগ শাস্ত্রের উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, যোগের অর্থ প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, যোগ সাধনার 4টি মার্গ বা পথ সম্পর্কে আলোচনা করো। শিক্ষার্থী জীবনে যোগ শিক্ষার সুবিধা আলোচনা করো। জ্ঞান যোগ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো বা জ্ঞান যোগ এর অর্থ কী, ধ্যানের উপযোগিতা বা প্রয়োজনীয়তা কী কী, স্বাস্থ্যকর জীবনযাত্রায় যোগের ধারণা বর্ণনা করো। তারপরে প্রত্যাহার কি, যোগ শিক্ষায় শিক্ষকের ভূমিকা আলোচনা করো। অষ্টাঙ্গ যোগ সবিচার আলোচনা করো, অথবা যোগ মতে অষ্টাঙ্গ যোগ বা অষ্ট যোগাঙ্গ সম্পর্কে আলোচনা করো। আরও অথবা প্রশ্ন রয়েছে। তারপরে যোগ শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো। স্বাস্থ্যকর জীবনযাত্রায় যোগ চর্চার গুরুত্ব আলোচনা করো। সুস্বাস্থ্য কি, যোগের সঙ্গে সম্পর্ক উল্লেখ করো। সুস্বাস্থ্য ও সুস্থ জীবনযাপনের জন্য যোগ ব্যায়ামের উপাদানগুলি সম্পর্কে লেখো। কর্মযোগের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ভক্তিযোগের উপর একটি সংক্ষিপ্ত আলোচনা করো। চিত্তবৃত্তি কাকে বলে, চিত্তবৃত্তির প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। চিত্তভূমি বলতে কী বোঝো, বিভিন্ন প্রকার চিত্তভূমি সম্পর্কে আলোচনা করো। শারীর শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে যোগের প্রয়োজনীয়তা আলোচনা করো। স্বাস্থ্যকর জীবনযাত্রা বা সুস্বাস্থ্যের ক্ষেত্রে প্রাণায়ামের ভূমিকা আলোচনা করো। যোগের মাধ্যমে পীড়ন নিয়ন্ত্রণ কিভাবে করা যায়। স্বাস্থ্যকর বা সুস্বাস্থ্যের যোগবিদ্যার নীতিসমূহ আলোচনা করো বা স্বাস্থ্যকর জীবনযাপনের যোগবিদ্যার নীতিসমূহ সংক্ষেপে লেখো। প্রাচীন যুগের সাহিত্যে ইতিবাচক স্বাস্থ্যের প্রতি যোগের ভূমিকা আলোচনা করো। স্বাস্থ্যকর জীবনযাত্রায় যোগ ব্যায়ামের প্রয়োজনীয়তা বা উপকারিতা সম্পর্কে আলোচনা করো। সুস্বাস্থ্যের ক্ষেত্রে যোগাভ্যাসের প্রয়োজনীয়তা আলোচনা করো। মানসিক চাপ কি, মানসিক চাপ নিয়ন্ত্রণে ধ্যানের প্রয়োজনীয়তা আলোচনা করো। এগুলো ছিল তোমাদের সাজেশনের প্রশ্ন। এই সাজেশনের
প্রশ্নের উত্তর যদি পেতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। এর সঙ্গে শর্ট প্রশ্নের উত্তরও পেয়ে যাবে। নিজে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, এই নাম্বারেই তোমাদের পেমেন্ট করতে হবে এবং পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করতে হবে। আর যদি তোমার ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার না থাকে তাহলে তুমি যে কোনো নাম্বার থেকে পেমেন্ট করতে পারো এবং পেমেন্টের সাকসেসফুল মেসেজটি তোমার মোবাইল থেকে পরিষ্কার করে ছবি তুলে পাঠাতে পারো, অথবা সেই রিসিপ্ট কপিটি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করে নিতে পারো, তারপরে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাদের পাঠিয়ে দেবে। আর পেমেন্ট করার 5 থেকে 10 মিনিটের মধ্যেই রিসিপ্ট কপি পাঠাবে, সঙ্গে সঙ্গে পাঠাতে পারলে খুবই ভালো হয়। তোমরা চিন্তা করবে না, ঠিক নোটস পেয়ে যাবে। হয়তো কখনো কখনো 5 মিনিট 10 মিনিট দেরি হতে পারে, তোমরা ওয়েট করবে, অধৈর্যশীল হবে না। পেমেন্ট করেই ফোনের পর ফোন করবে না, কারণ আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, আমাদের সমস্যা হয়। তোমরা অবশ্যই ফোনে কথা বলবে, তবে হোয়াটসঅ্যাপে সময় চেয়ে বা অনুমতি চেয়ে নিয়ে আমি ফোন করতে বললে তারপরে ফোনে তুমি কথা বলতে পারো, কোনো সমস্যা নেই। তবে অবশ্যই অনুমতি চেয়ে ফোন করবে, কারণ আমরা ব্যস্ত থাকি, রাস্তাঘাটে থাকি। তুমি ফোন করলে না পেলে তুমি হয়তো তোমার মনক্ষুণ্ণ হতে পারে। আর সব সময় আমাদের এখানে ভদ্রতা অবলম্বন করে মেসেজ বা ফোন করবে। আর নোটস নিতে চাইলে তবেই যোগাযোগ করবে, আমাদের এখানে ফিক্সড প্রাইস, কোনো রকমের দামাদামি হয় না। দেখো, অনেকে প্রশ্ন উত্তরের ডেমো দেখতে চাও, এখানে ডেমো দেখানো, প্রশ্ন আছে, তারপরে উত্তর রয়েছে এবং পয়েন্টস আকারে সুন্দর করে উত্তরগুলো লেখা আছে। এইভাবে তোমরা পড়বে, পরীক্ষায় খুব ভালোভাবে লিখতে পারবে, মনে রেখে তারপরে তোমরা পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। তাই দেরি না করে আজই নিজে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নাও, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।